ভুয়ো ভোটার ধরতে পারলেই মিলবে পুরস্কার, ঘোষণা দার্জিলিং সমতলে তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষের। ভোটার তালিকা নিয়ে প্রতিটি বুথে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করছেন পাপিয়া ঘোষ। পাশাপাশি তার ঘোষণা যে ভুয়ো বা ভুতুরে ভোটার ধরিয়ে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। যদিও তৃণমূল নেত্রীর ঘোষণাকে কটাক্ষ করছে বিজেপি। ভুয়ো ভোটার ধরলেই পুরস্কার, ঘোষণা ভুয়ো ভোটার ধরতে পারলেই মিলবে পুরস্কার, ঘোষণা দার্জিলিং সমতলে তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষের। তৃণমূল নেত্রীর ঘোষণাকে কটাক্ষ বিজেপির। পুরো বিধানসভা যে অঞ্চলে যে বুথে যে কর্মী, সেটা বুথে প্রেসিডেন্ট হোক বা ইম্পর্টেন্ট নেতৃত্ব হোক বা অঞ্চল প্রেসিডেন্ট হোক বা প্রধান হোক, যে সব থেকে বেশি ভুতুরে ভোটার খুঁজে বের করতে পারবে তার জন্য নিশ্চয়ই একটা পুরস্কার থাকবে। রাজনীতিটাই তো ওনাদের কাছে অর্থের বা পুরস্কারের সেবার নয়। এর আগেও আমি বারবার করে বলেছি যে রাজনীতি যখন ব্যবসায় পরিণত হয় তখন দেখবেন নানা ধরনের শিবির আয়োজন হয়, দিলে পুরস্কার, অর্থাৎ সেবার মনোভাবের থেকে পুরস্কার জেতার মনোভাবটা আসে তার একটা ব্যবসায়ী বা প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গির থেকে। এই প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গির থেকে করতে গিয়ে দেখা যাবে এখানকার সাধারণ ভোটারের নাম বাদ চলে যাচ্ছে আর রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম জলজল করছে। ফলে এই ধরনের ঘটনা ঘটানোর জন্যই 26-এর আগে, নির্বাচনের আগে বিপদ বুঝতে পেরে এই ধরনের নানা ধরনের পরিকল্পনা তৃণমূল করছে। ভুয়ো ভোটার ধরতে পারলেই মিলবে পুরস্কার, ঘোষণা দার্জিলিং সমতলের তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষের। ভোটার তালিকা নিয়ে প্রতিটি বুথে বুথে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করছেন পাপিয়া ঘোষ। পাশাপাশি তার ঘোষণা, যদি কেউ ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার ধরিয়ে দিতে পারে তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে। যদিও তৃণমূল নেত্রীর ঘোষণাকে কটাক্ষ করছে বিজেপি, দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো।